সো আমার সম্পর্কে যদি একটু বলি যে আমি পড়াশোনা করেছি, পড়াশোনার পাশাপাশি মেডিকেল কলেজ লাইফে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ভলান্টারি অ্যাক্টিভিটিস এগুলো করার চেষ্টা করতাম। সো আমার মেডিকেল লাইফে একটা চমৎকার অংশ ছিল হচ্ছে রেডিও মেডিটেশন। সো আমি আসলে আমার কয়েকজন বন্ধুবান্ধব মিলে, বেশ কিছু বন্ধুবান্ধব মিলে, বাট তাদের মধ্যে দুজনের নাম একদম বলতে হয়, যে ফাহিম অরিক এবং হচ্ছে বিভাস। এই দুজন, আমরা তিনজন মিলে বেসিক্যালি হচ্ছে একটা অনলাইন রেডিও তৈরি করি। সো এই অনলাইন রেডিও স্টেশনটা আমরা অলমোস্ট 2 বছরের মতো চালিয়েছি। উইকলি এভরি থার্সডে নাইট, ইয়েস, এভরি থার্সডে নাইট রাত 10টা থেকে আমাদের এই অনলাইন রেডিওতে শো শুরু হতো, এবং এটা আসলে আমরা বাংলাদেশের সব মেডিকেল কলেজের স্টুডেন্টদের জন্য, ডক্টরদের জন্য, তাদের কাছ থেকে আমরা কন্টেন্ট আনতাম, তাদের কাছ থেকে তাদেরকে লাইভ শোতে ডাকতাম, যারা আমাদের যে মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলে আমাদের যে রুম ছিল সেই রুমে এসে শো করে গেছে। অনেক সময় ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ক্লাবের রুমে আমরা শো করেছি, এবং দুটো মেডিকেল কলেজে গিয়েও আমরা শো করেছি। সো রেডিও মেডিটেশন আসলে আমার জন্য খুবই 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 ইন্টারেস্টিং একটা পিরিয়ড ছিল আমার মেডিকেল কলেজ লাইফের। আমি অনেক অনেক মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা প্রায় বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে 63 জনের মতো আমরা বলতাম হচ্ছে ক্যাম্পাস টিউনার। সো মেডিকেল কলেজে আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিল, যারা আমাদেরকে পারফর্মারদের সঙ্গে কানেক্ট করিয়ে দিত, যারা আমাদের রেগুলার কন্টেন্ট পাঠাতো, এবং অনেকে এসে লাইভ আমাদের এখানে পারফর্ম করেছেন। সো মেডিকেল কলেজের স্টুডেন্টদের আসলে মিউজিক, পোয়েট্রি, অন্যান্য বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর সঙ্গে যুক্ত থাকা, এবং এই রিলেটেড আপডেটগুলো, এইগুলো নিয়ে আসলে অনেক 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 কিছু করার সুযোগ হয়েছে। অনেক এনথুজিয়াজম নিয়ে কাজ করেছি, এবং মানে আমরা যখন শুরু করি তখন মেডিকেল কলেজে বেশ পড়াশোনার একটা বেশ কঠিন ফেজের মধ্য দিয়ে যাচ্ছিলাম। কঠিন কঠিন বেশ কিছু সাবজেক্ট পড়তে হচ্ছিলো, সময় কম। আমরা প্রথম ব্যাচ, মানে ওই প্যাটার্নে পড়াশোনার সব মিলিয়ে, কিন্তু স্টিল আমাদের প্রতি সপ্তাহে একটা শো অ্যারেঞ্জ করার জন্য পুরো সপ্তাহ জুড়ে বিভিন্ন কন্টেন্ট কালেক্ট করা, এডিট করা, কম্পাইল করা, প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট টাইমে শো নামানো, এগুলো খুবই খুবই অ্যামেজিং কিছু এক্সপিরিয়েন্স ছিল। সো এখন রেডিও মেডিটেশন এই জন্য বলছি যে এই ভিডিও নিয়ে কাজ করার সুবাদে এখন আসলে অডিও কোয়ালিটি বা এগুলো, আমি নিজে যেহেতু পডকাস্ট শুনি মাঝে মাঝে, সো এগুলো আমার মনে হচ্ছে যে আমি এত এনথুজিয়াজম ফিল করছি, মনে হচ্ছে আমি বোধহয় সেই রেডিও মেডিটেশন করার সময় প্রতি সপ্তাহে যেই তীব্র উত্তেজনা নিয়ে, আগ্রহ নিয়ে বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতাম, অ্যাটলিস্ট আজকে তেমনটা ফিল করছি। সো আমার মনে হয় কতজন এই ভিডিওগুলো দেখবে, শুনবে, রিয়্যাক্ট করবে, আমরা যা বলছি বা আমি যা বলছি তার সঙ্গে রেজোনেট করবে অথবা কন্ট্রাডিক্ট করবে, যাতে আমরা একটা হেলদি ডিবেট বা ডিসকাশনের মধ্যে যেতে পারি, সেটা আমি শিওর না, কিন্তু আই এম গোয়িং টু হ্যাভ এ ব্লাস্ট, দ্যাটস ফর শিওর।